আমি জেন্ডের ফুল এমনি আবার গাছে লাগাই দিছি, তো ভালো হয়েছে না? কিন্তু ফিরের সামনে বেলায় দিন জাহির করছে ফিরে রাজা নিয়েছি জি না নেই না, এটা আমার রহমতুল্লাহ একটু মাইন্ড করছে করি ওনার বেলায় দিয়ে লই নিছি। এখন ওনার কাছে তো ওনার বেলায় দিয়ে উনি তো সন্ন ছাড়া যেটা অর্জন করছে সে যখন হারাইছে তখন সে জানে কি জিনিস হারাইছে। দুনিয়াবি ভাবে একটা বুঝাই, আপনি রাস্তা আসার সময় 1 কোটি টাকা পাইছেন ব্যাগে, তখন আপনার কাছে কি খুশি লাগবে? ওর নাম মতন অভাবীর 1 কোটি টাকা মানে কি বিশাল কিছু। আসার সময় মাইজিয়ান দিয়ে আয় পুলিশকে ধরিলে চলে গেছে, তো কইছেন কি কালে শুধু এটা দিয়ে বুঝেছি আধ্যাত্মিকতার হিসাবটা আমরা জানি না, একটু জানি না, কিন্তু যেটা বুজুর্গ কেরামের বক্তব্যে শুনেছি। এখন উনি যেদিকে যাচ্ছে যার কাছে যাচ্ছে সে বলতেছে আমরা আমানস্যার কলমের নিচে আঙ্গ দ্বারা কি ইয়ান দেওয়া সম্ভব নয়, এটা আমাদের হিরে দিবে, এটা আমাদের দ্বারা কি নয় এটা কে বলতেছে? যে বুজুর্গ তৎকালীন সময় সবাই কি বলতেছে আমরা আমানস্যার রহমাতুল্লাহ আলাইহির কলমের নিচে আমাদের দ্বারা সম্ভব নয় ইয়ান ফিরে দেওয়া। তো যাইতে যাইতে যাবে সুফি মুনাইম পাকপাস মাজমানের সিলসিলার মধ্যে আছে শাহ মুনাইম পাকপাস, এটা হচ্ছে দিল্লিতে। কোথায়? দিল্লিতে। ওনারা আওলাদরা মাজমানের এখনো আসা যাওয়া করে, মাঝে মাঝে আসে। তো উনি ওইখানে যাবে, ওইখান থেকে যাবে লাহোরে সুবে সুবি ইয়া দাতা গঞ্জ বখশ লাহোরে, নাম শুনছেন? পাকিস্তানে লাহোরে যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মামা, যিনি গাউসে পাককে আব্দুল কাদের জিলানীর মামা, খাজা বাবার নানা, যিনি খাজা বাবা ওখানে 40 দিন চিল্লা করছেন। কয়দিন? 40 দিন। এবং চিল্লা করে কি বলছেন? দাতা গঞ্জ বখশ ফয়জে আলম মাজারে নূরে খুদা। এখানে এমন ফয়জাত আছে, এমন ফয়জাত আসে, কোন সাধারণ মানুষ যদি দাদাগঞ্জ বখশ লাহোরের এখানে জিয়ারতে যায় সে পীরের তরিকত হই বাইরে হইব। আর যদি কেউ পীরের তরিকত যদি দাদাগঞ্জ বখশ লাহোরের এখানে জিয়ারতে যায় কুতুবুল আলম হয়ে এখান থেকে বাইরে হইব। সুবহানাল্লাহ।